লাভের আশায় ১২ একর জমিতে স্ট্রবেরি চাষ করে অ্যাসেট অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানে দুই উদ্যোক্তা। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে এ প্রকল্পে স্ট্রবেরি চাষ করা হলেও শুধুমাত্র চারার গুণগত মান খারাপ হওয়ায় ফলন বিপর্যয় হয়েছে। এতে ১.৫ কোটি টাকা বিনিয়োগ করে এখন ক্ষতির মুখে তারা। জানা যায় ওই দুই কৃষি উদ্যোক্তার নাম আব্দুর রাজ্জাক ও হারুনার রশিদ। মাটির গুণগত মান পরীক্ষা করে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তারা গেল নভেম্বর মাসে চারা সংগ্রহ করে ৬টি জাতের ৩.৫ লাখ স্ট্রবেরির চারা রোপণ ও পরিচর্যা শুরু করেন। কিছুদিনের মধ্যে সবুজে ছেয়ে যায় মাঠ, গাছে ফুলও আসে। তবে ফল ধরার সময় দেখা যায় অল্প গাছে সামান্য ফল আসে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের যে গাছগুলো আছে অনেক ভালো, কিন্তু ফলন স্বরূপ নাই, একবারেই নষ্ট হয়ে গেছে। এই অঞ্চলে অনেক যুবক যুবিকা আছে যারা এই প্রজেক্টের মাধ্যমে শুরু হওয়ার কারণে অনেক কর্মসংস্থান হয়েছে তাদের, কিন্তু আমরা এখানে ব্যর্থ হলাম কারণ আমাদের এখানে আপনার চারার সমস্যা হয়েছে। ১২ একর জমির মধ্যে মনে করেন যে ১২-১৪ কেজির এর ঊর্ধ্বে আসে না। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাতালঙ্কার গ্রামে তিস্তা নদীর তীরবর্তী চরের বেলে দোআঁশ মাটিতে স্ট্রবেরি চাষ করে বিদেশ ফেরত দুই কৃষি উদ্যোক্তা। তারা জানান প্রতি একর জমিতে কমপক্ষে ১০ টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। সেই হিসাবে মোট উৎপাদন হতো ১২০ মেট্রিক টন, অথচ এখন পর্যন্ত উৎপাদন হয়েছে ১ টনের মতো। এই সুস্বাদু ও পুষ্টিকর ফল জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের ইচ্ছা ছিল তাদের, কিন্তু সেই স্বপ্ন তাদের অধরাই রয়ে গেল। আমাদের বিশ্বাস ছিল যে প্রতি একরে ১০ টন স্ট্রবেরি হারভেস্ট হবে, কিন্তু ১২ একর জায়গা জুড়ে এখন পর্যন্ত ১ টন স্ট্রবেরি হারভেস্ট হয়নি। স্থানীয় কৃষি বিভাগ বলছে ওই দুই কৃষি উদ্যোক্তা তাদের সঙ্গে যোগাযোগ না করেই দেশের বৃহৎ এই স্ট্রবেরি চাষের প্রকল্পটি করেছে। তারা মাটি পরীক্ষা করেছে কিনা তা তাদের জানা নেই। কোনো প্রজেক্ট শুরু করার আগে এটা রিস্ক বা এটা লোকেশন এটার জন্য ফিট কিনা, সুইট কিনা, এসব বিষয়ে এক্সপার্ট বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে পরামর্শ করা প্রয়োজন ছিল। এরপর আমরা যদি তাদের পাশে থেকে যদি তারা যদি আমাদের সহযোগিতা নিতেন, তাহলে হয়তো তারা এরকম ক্ষতিগ্রস্ত হতো না। চারার গুণগত মান ঠিক রেখে নতুন করে স্ট্রবেরি চাষ করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন ওই উদ্যোক্তারা। নাইমুল হাসিব, কালবেলা।